বন্যার্তদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহ কার্যক্রম শুরু করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ত্রাণ সহায়তা কেন্দ্রে চলছে ত্রাণ সংগ্রহের কাজ। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ত্রাণ দিতে আসছেন। বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানায় সমন্বয়করা। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যা কবলিত হয়ে পড়েছে দেশের 9টি জেলা। পানিতে ভাসছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, খাগড়াছড়ি। 6 জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 18 লাখ মানুষ। ভয়াবহ অবস্থা বিরাজ করছে ফেনী ও নোয়াখালীতে। তলিয়ে গেছে রাস্তাঘাট সহ ঘরবাড়ি। মানবেতর জীবনযাপন করছেন বানবাসী মানুষ। বন্যার্তদের সহায়তায় এবার এগিয়ে এসেছে সম্প্রতি শিক্ষার্থীদের নেতৃত্বে দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকাল থেকে একের পর এক কিন্তু আমাদের ডোনেশন আসছে। আর শুধু ছাত্ররা না, এখন বাংলাদেশের প্রতিটি ঘর থেকে যে স্তরের মানুষই হোক না কেন, সে কিন্তু এখানে এগিয়ে আসছে। শুকনা খাবারগুলো আসতে শুরু করেছে, কিন্তু লবণ, চিনি, গুড় এবং স্যানিটারি প্যাডের একটু সমস্যা সংকট রয়েছে, এবং ওষুধ স্যালাইন পেয়েছি, বাট ওষুধের একটু সংকট রয়েছে। আমরা কালেকশনটা কতক্ষণ চালাবো এটার বিষয় হচ্ছে আমাদের পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে, বন্যার পরিস্থিতি। যেহেতু এটা শর্ট টার্মে হওয়ার সম্ভাবনা বেশি, কারণ বন্যার পানি এক সময় বাড়ছে, এক সময় কমছে, এমন দেখা যাচ্ছে। আর কালেকশনটা বলতে হচ্ছে আমরা অনলাইন এবং অফলাইন দুইটাই করছি। অনলাইনটা হচ্ছে ইভেন হচ্ছে বাইরে যারা আছেন প্রবাসী, তারাও অনেকে সাহায্য করছেন। সকাল থেকে ত্রাণ সহায়তা কেন্দ্রে ভিড় করছেন ত্রাণ নিয়ে আসা মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জমা দিচ্ছেন ত্রাণ। তারা বলেন, বানবাসী মানুষের পাশে আছে বাংলাদেশের মানুষ। দেশের আপামর জনসাধারণকে সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তারা। আপনারা যা বন্যার্তদের জন্য যা পারেন একটু আমাদেরকে সাহায্য করুন। আমাদের কাপড়ের প্রয়োজন, লাইফ জ্যাকেটের প্রয়োজন, টায়ার যদি থাকে বাসায় নিয়ে আসেন। টিএসসিতে সবাই আসেন, যে যা পারেন তা দিয়ে হেল্প করেন। ফান্ডটা ছিল, ওই ফান্ডটা আমরা টোটাল বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের ব্যানারে টোটালটা আমরা ছাত্রদেরকেই দিয়ে দিচ্ছি। দেশের সর্বস্তরের জনগণ, সাধারণ জনগণ এবং সবাই এটাতে এগিয়ে আসা উচিত বন্যার্তদের পাশে। এবং ওখানে যেমন ফেনীতে অবস্থা খুব ভয়াবহ, ওইদিকে বেশি ত্রাণ এবং ওই যে জনগণকে উদ্ধার করার জন্য খুব বেশি প্রয়োজন ওখানে। ত্রাণ সহায়তা কেন্দ্রে জমা নেওয়া হচ্ছে মুড়ি, চিড়া, বিস্কুট, শিশু খাদ্য, বিশুদ্ধ পানি, জামা কাপড় ও মেডিসিন। কেউ নগদ টাকা দিয়ে সহায়তা করতে চাইলেও দিতে পারবে বলে জানান সমন্বয়করা। এরই মধ্যে 50টি বোট নিয়ে ফেনী ও নোয়াখালীতে পৌঁছে গেছে তারা। বন্যার্ত এলাকায় আরও 200 বোট যাবে বলে জানিয়েছেন সমন্বয়করা। মামুনুর রহমান, চ্যানেল এস, ঢাকা।